আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি, আমি এখানে যে উপস্থিত হব সেরকম চিন্তা আসলে 20 মিনিট আগেও ছিল না। যখন সদর উপজেলার আজকের কর্মসূচি জানলাম তখন এটুকুই মনে হলো যে অনেকদিন কচুয়া ইউনিয়নের কোন সাংগঠনিক সভায় আমি উপস্থিত হতে পারিনি, অন্তত আজকের এই সুযোগটা গ্রহণ করি। আজকে তাই যারা আয়োজক আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ, যেটি আমার পূর্ববর্তী বক্তা অধ্যাপক আবদার হোসেন খান বললেন, গত 16 বছর যাবতই আমরা সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য লড়াই করছি। গণতান্ত্রিক অধিকার বলতে আমরা কি বুঝাচ্ছি? যাতে করে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা উপজেলা পরিষদ নির্বাচন কিংবা জাতীয় সংসদ নির্বাচনে, যাতে করে বাংলাদেশের মানুষ জন্মগতভাবে যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ মানবাধিকার, সেই মানবাধিকার নিয়ে যেন তারা বাঁচতে পারেন। অর্থাৎ যত্রতত্র খালে বিলে রেল লাইনের পাশে যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে কারণ লাশ পড়ে থাকতে না হয়। গণতান্ত্রিক অধিকার বলতে আমরা কি বুঝাই? যাতে করে আপনার জমি জাতি যে কোনো সমস্যা কিংবা আপনাকে কেউ কোনো কারণে ক্ষতির শিকার করেছে, আপনি যেন তার প্রতিকার আদালতের কাছে চাইতে পারেন এবং আদালত যেন আপনাকে সুবিচারটি নিশ্চিত করতে পারে। আপনাকে যিনি হুমকি দিলেন, আপনার উপর যিনি জুলুম করলেন, তিনি যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, আদালত যেন তাকে জুলুমবাজ হিসেবে অপরাধী সাব্যস্ত করতে পারে। আজকে এই বাস্তবতা গত 16 বছর বাংলাদেশে ছিল না। এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্যই ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 16 বছর যাবৎ আমরা লড়াই করছি। লড়াইটি শুরু করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু এই লড়াইটি করলো শুধু বিএনপি নিজের জন্য, এই লড়াইটি করলো তারা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। এই লড়াই করতে যে সারা বাংলাদেশে আমাদের 700-র উপর নেতা কর্মী গুমের শিকার হয়েছে। কথাটা বুঝবেন, গুমের শিকার হয়েছে, অর্থাৎ তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজও তারা তাদের স্বজনের কাছে, তাদের স্ত্রীর কাছে, তাদের সন্তানের কাছে, তাদের বাবা মার কাছে এখনো ফেরেনি। তারা কি বেঁচে আছেন, নাকি তারা কোথাও অন্তরীণ আছেন, নাকি তাদেরকে মেরে ফেলা হয়েছে? মেরে ফেলে থাকলে সেটা কবে মেরে ফেলা হয়েছে সেটি আজও পরিবার জানে না। আমরা যারা পিতাকে হারিয়েছি, আমরা যারা মাকে হারিয়েছি, আমরা তো জানি যে আমাদের পিতা কবে মারা গেছে, অন্তত ওই দিন একটি মৃত্যুবার্ষিকীর আয়োজনও তো আমরা করি। অথচ যে পরিবারের সন্তান গুম হয়ে গেছে, সেই পরিবার কিন্তু সৃষ্টিকর্তার দরবারে বলতে পারে না যে আমার সন্তান কিংবা আমার বাবা তার কবরে যা মাফ করে দাও, এই কথাটি সে বলতে পারে না, কারণ সে জানে না তার বাবা কিংবা তার সন্তান মারা গেছে না বেঁচে আছে। গত 22 তারিখে ঢাকায় আমি একটা বিয়ের অনুষ্ঠানে অংশ নিলাম। বিয়ের অনুষ্ঠানটা কার ছিল জানেন? ইলিয়াস আলী সাহেবের সব ছোট ছেলে, সিলেটের ইলিয়াস আলী, যিনি গুম হয়েছেন। দাওয়াত কার্ডের উপরে লেখা এম ইলিয়াস আলী তার কনিষ্ঠ পুত্রের বিয়েতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন। কারণটি কি? কারণ ইলিয়াস আলীর স্ত্রী তো জানে না তার স্বামী বেঁচে আছে না মারা গেছে। সে তো আশাবাদী তার স্বামী একদিন ফেরত আসবে, সন্তান তো আশাবাদী তার বাবা একদিন ফেরত আসবে। 12 বছর যাবত তিনি অনুপস্থিত, কিন্তু সেই আশায় বুক বেঁধে আজও বিয়ের দাওয়াত কার্ডে ইলিয়াস আলীর নামে দাওয়াত হচ্ছে এবং আমরা সেই অনুষ্ঠানে বাবার অবর্তমানে রাজনৈতিক সহযোদ্ধারা আশীর্বাদ করতে, দোয়া করতে উপস্থিত হয়েছিলাম। এই 16 বছরে আমার
5,000-এর উপর নেতা কর্মীকে আওয়ামী লীগ খুন করেছে। এই যশোর জেলায় আমার 100-র উপর নেতা কর্মী খুনের শিকার হয়েছে 16 বছরে। আমার হাজার হাজার সারা বাংলাদেশে 60 লক্ষ বিএনপির কর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। বিগত 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার কিছুদিন পূর্বে আমার বাবা তরিকুল ইসলাম ইন্তেকাল করে। তারেক রহমান সেদিন ধানের শীষ প্রতীকটি আমার হাতে দিয়েছিল। আমার পক্ষে সমর্থন জানাবার অপরাধে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে গুলি করা হয়েছে। গ্রামের পর গ্রাম পুরো শূন্য করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র মা বোনেরা সে সময় বাড়িতে থেকেছিলেন। সেই স্মৃতি নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেদিনও লড়াই করেছিলাম আমরা বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য। এই লড়াই করতে করতে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয়েছি, জর্জরিত হয়েছি, সহকর্মীকে হারিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, কিন্তু তারপর রাজপথ ছেড়ে যায়নি। এবং আমরা বারংবার বাংলাদেশের মানুষকে বলেছি, শেখ হাসিনা গণতান্ত্রিক শাসক নন, শেখ হাসিনা স্বৈর শাসক নন, শেখ হাসিনা একনায়কতান্ত্রিক শুধু নন, শেখ হাসিনা ফ্যাসিস্ট। আর ফ্যাসিস্টের পতন ঘটানো একক কোন রাজনৈতিক দলের পক্ষে সারা পৃথিবীর কোথাও কোনোদিন সম্ভব হয়নি। ফ্যাসিস্টের পতন তখনই সম্ভব যখন সকল রাজনৈতিক দল, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, সাংবাদিক সকলে যেদিন এক কাতারে দাঁড়াবে সেদিনই ফ্যাসিস্টের পতন সম্ভব। এই কথাটা আমরা বারংবার বলেছি। আমাদের এই কথার আবেদন বুঝতে, আমাদের এই কথার গুরুত্ব বুঝতে বাংলাদেশের মানুষের 16 বছর লেগেছে। তাই জুলাই আগস্ট মাসে যখন ছাত্রদের উপর ওই শেখ হাসিনার পেটোয়া ছাত্রলীগ হামলা করলো, যেদিন পুলিশ সেদিন হামলা করলো, সেদিন সমস্ত শ্রেণী পেশার মানুষ ছাত্রদের পাশে দাঁড়ালো। কারণ ছাত্ররা আলাদা কোনো সত্তা নয়। ছাত্ররা হয় আপনার সন্তান, নয় আমার সন্তান, নয় আপনার ভাই, নাইলে আপনার মেয়ে। বাস্তবতাটি হচ্ছে এইটি। আর ছাত্রদের পাশে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সর্বতভাবে সমর্থন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য।